জয় জগন্নাথ। আজকে জিয়াসিংহ ব্লগে আলোচনা হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে 10টি আশ্চর্যজনক রহস্যময় ঘটনা, যেগুলি আপনাদের অনেকেরই অজানা। তো যদি ভিডিওটি ভালো লাগে বা আলোচনা ভালো লাগে, অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। তো বন্ধুরা, দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে আপনারা সবাই জানেন যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে একেবারে। তো দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। তো 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর এই জগন্নাথ মন্দির। তো প্রথমেই যে ঘটনাটি আপনাদেরকে বলবো, যে পুরীর জগন্নাথ মন্দিরে উল্টো দিকে ধ্বজা ওড়ে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির উঁচু সমান। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। তো সেই আশ্চর্যজনক বিষয়টি হলো যে যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। এবার 2 নম্বরে যে ঘটনাটি বলবো, যে মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণত বিজ্ঞানের সঙ্গে একেবারেই মেলে না। নেক্সট 3 নম্বরে বলবো, মন্দিরের উপরে পাখি বা প্লেন কখনোই উড়ে যেতে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণত হয়েই থাকে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতেও দেখা যায় না। এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেনও ওড়ে না এবং পাখিও ওড়ে না। নেক্সট যেটি বলবো, চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় যেটি হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে যে চক্রটি তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্য হলো যে চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার ওপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এরপরে বলবো কাঠের মূর্তি। প্রতি 8 বছর, 12 বছর ও 19 বছর অন্তর পুরী মন্দিরের বিগ্রহ বদল হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর হয়, আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। তো আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন এবং সেটি কেউ জানতে পারেন না। এবার নেক্সট বলবো মূর্তি বদল। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তো কথিত আছে যে মূর্তি বদল করা কেউ যদি দেখে ফেলে তার বড় ক্ষতি হতে পারে, এমনকি চোখও নষ্ট হয়ে যেতে পারে। এরপরে বলবো মহাপ্রসাদ তৈরির ঘটনা। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। তো এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করে। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। তো আজও এইভাবেই রান্না সম্পন্ন হয়, কিন্তু যেটি আশ্চর্যের বিষয় হলো যে প্রথমে ওপরের যে পাত্রটি সেই রান্নাটি সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো সেটি রান্না
সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না। এরপর বলবো অবাধা মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়াও রোজ 56 ভোগও দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানা ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা। নেক্সট বলবো ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন আমরা সকলেই জানি, তো অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় এটাও আমরা জানি, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না। কথিত আছে যে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। নেক্সট বলবো হাওয়ার গতি। এটিই হলো 10 নম্বর বা শেষ পয়েন্ট। তো হাওয়ার গতি সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তো এই ছিল আজকের ভিডিও এবং ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।